জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি ভালো আছেন? ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? বলেন। শেখ, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। নারায়ণগঞ্জ, মাশাআল্লাহ, বলুন। শেখ, আমার প্রশ্নটি হলো ওই যে ফরজ সালাতের যে 14টি রোকন আছে, এর মধ্যে মানে আমি আপনার লেকচারটা শুনছিলাম। এটার মধ্যে ভাগ আছে দুইটা, মানে কোনোটা পুরা নামাজের সাথে সম্পর্ক আর কোনোটা একটা রাকাতের সাথে সম্পর্ক। এখন এই জিনিসটা ভাগ করে দিবেন একটু, যে কোন জিনিসটা পুরা বাদ দিলে যে পুরা সালাদটা বাতিল হয়ে যাবো, আর কোন জিনিসটা বাদ দিলে একটা রাকাত বাতিল হইব, আর যেটা রাকাতটা বাতিল হইতাছে পরবর্তীতে এই রাকাতটা আমি কিভাবে আদায় করব? জি, আসসালামু আলাইকুম জি, শেখ। ওয়ালাইকুম আসসালাম। 14টি যে রুকুন আছে তার মধ্যে দেখতে হবে যে কিছু রুকুন আছে গোটা সালাতটার একবার একটা রুকুন। যেমন তকবীরে তাহরিমা তো একবারই হয় শুধু। তো তকবীরে তাহরিমা কেউ যদি না দেয়, লেগে গেছে, কিন্তু আল্লাহ আকবার বলেন, গিয়ে আল্লাহ আকবার না বলেই লেগে গেছে, রফে ধ্যান করেছে অথবা করেনি, বুকে হাত বেঁধে নিয়েছে, তাহলে তার সলাতে হবে না। কারণ গোটা নামাজটা 4 রাকাত হোক, 3 রাকাত হোক, 2 রাকাত হোক, আর ফরজ হোক আর সুন্নত নফল হোক, তাকবীরে তাহরিমা একবারই হয়ে থাকে। এরকম সালাম একবারই, সালাম হচ্ছে রক্ষণ, আর সালামই ফিরে নেই, তাহলে গোটা সালাত বাতিল। আর তাহাত পড়েছে, দুরুদ পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, সালাম ফিরে নেই, তাহলে সালাত বাতিল। এবার বোঝা গেছে। আর প্রত্যেক রাকাতের রুকুন, যেমন রুকু প্রত্যেক রাকাতে আছে, সেজদা প্রত্যেক রাকাতে আছে, রুকু থেকে কিয়াম, 2 সেজদার মাঝখানে বৈঠক প্রত্যেক রাকাতে আছে। তো এগুলোর কোনো কিছু ছুটে গেলে ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। গোটা নামাজটা বাতিল হবে না, ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে। জি। আর পরে এটা কাজা কোশ্চেন করবে, করবেন। পরে 1 রাকাত কাজা করে নেবে। জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, কোথা আমি থেকে? বাংলাদেশ জি, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। শেখ, বলেন। আমার প্রশ্নটা আগামী সপ্তাহের প্রশ্নটাই, মানে আগামী সপ্তাহে হয়তোবা আপনি লাস্টের কথাটা শোনেন নাই, তার জন্য আর কি লাস্টের অ্যান্সারটা আমি পাইনি। ওই যে মানে নামাজের যে 14টা রোকন আছে, ফরজ রোকন, এটা যদি বাতিল হয়ে যায় তাহলে সাহ সেজদা দিলে কাজ হয় না। আসলে এই যে রাকাতটা বাতিল হইতাছে, এই রাকাতটা আমি কিভাবে পরবর্তীতে আদায় করব? 1 রাকাত অতিরিক্ত আদায় করবেন, যেন যে রাকাতটাতে আপনার হয়েছে, ধরেন একটা রাকাতে রুকু ছুটে গেছে, অথবা ধরেন আপনার একটা সেজদা ছুটে গেছে, 2টা সেজদা যে একটা সেজদা হয়েছে, তাহলে ওই রাকাতটা মাইনাস হয়ে গেল। তো নতুন করে আর 1 রাকাত বাড়ে, মানে 5 রাকাত পড়বেন। হয় 4 রাকাত সালাত ছিল, 5 রাকাত পড়বেন, এইটুকু। আর হ্যাঁ, তারপর সালাম ফিরবেন, সহজ সিজদা হ্যাঁ, করবেন। হ্যাঁ, সহজ সিজদা করেন, সালাম ফিরার আগে অথবা পরে, দুটোই জায়েজ রয়েছে। সহজ সিজদা দুটো করে নেবেন, যেহেতু শয়তান আপনাকে বলিয়ে দিচ্ছে, শয়তান গিমাল্লিশ শয়তান হাদিস আছে, শয়তানকে লাঞ্ছিত করানোর উদ্দেশ্যে দুটো সহজ সিজদাও করে নেবেন। কিন্তু সহজ সিজদা দিয়ে ঘাটতি পূরণ হবে না যদি রুকুন ফরজ ছুটে যায়, সেই জন্য সেই রাকাতটিও পড়তে হবে আর সহজ সিজদাও করতে হবে। জাযাকাল্লাহ।